আমার কাছে মনে হয়েছিল ওই চিত্রটা, ওনার নামটা যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে লেখা ছিল, যে এই মানুষটার বিশালত্ব এবং ওই লেখাটার সাথে কোনো অংশে কম ছিল না। আমি তখন থেকেই 2012 সাল থেকেই আমি এই নাগরিক ঐক্যের সাথে জড়িত আছি। আমার রাজনৈতিক জীবন প্রায় 35 বছরের। এই 35 বছরের রাজনৈতিক জীবনে আমাকে কোনো দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা কোনো দল আকৃষ্ট করতে পারে নাই যে তাদের দলে যোগদান করার জন্য, যেটা আমি আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সম্মুখে ফুল দেওয়ার মাধ্যমে আমি এই নাগরিক ঐক্যে যোগদান করেছি। 2012 সাল থেকে যার পরিচয়, এবং আমিও আমার এলাকাতে অনেক দলের সাথে সম্পর্ক ছিলাম, কিন্তু আমার মন কখনো সায় দিত না যে একটা রাজনৈতিক দলে যোগদান করার জন্য। আমি 2006 সালে পার্লামেন্টারি ইলেকশন করেছি, সেটাও স্বতন্ত্র থেকে। এইবারও নির্বাচন করার পরিকল্পনা নিয়েছিলাম স্বতন্ত্র থেকে, কিন্তু আমি তখনও প্রশ্ন রেখেছিলাম যে নাগরিক ঐক্যের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় উনি যে উনার কতগুলো পয়েন্ট সারা বাংলাদেশের সামনে নিয়ে আসছে, আমি আমেরিকায় থাকার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমেরিকা যে কল্যাণ রাষ্ট্র আছে, হুবহুব উনি উনার ধ্যান ধারণার মধ্য দিয়ে আমাদের সামনে, জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে যে কল্যাণ রাষ্ট্র ইজ দ্য বেস্ট ওয়ান ফর অল দ্য পিপল। এই কল্যাণ রাষ্ট্রের ধারণাই আমি সেই ছোটকাল থেকে স্বপ্ন দেখে আসছি, সেটা আজকে যোগদানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হলো আমার যোগদান। পাশাপাশি সামনে আমাদের একটা ইলেকশন আছে। ইলেকশনের জন্য আমি একটা অনুরোধ করব, বিইং এ লয়ার, যে আমাদের সনদ দস্তখত করার অথবা সনদ গণভোটে নেওয়ার। গণভোটে যদি এই সনদ একই দিনে নিয়ে আসে, আমি বলবো সুপার। পরবর্তী সরকারের জন্য একমাত্র এই গণভোটেই বৈধতা উৎপাদন করবে, সেটা আমি অনুরোধ রাখবো মান্না ভাইয়ের কাছে। আপনারা এই গণভোটে একই দিনে রাখার জন্য আপনাদের ভূমিকা আমি দেখতে চাই। এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়, আগামী সরকার যেন বৈধতার প্রশ্নের সম্মুখীন না হয়, সেই জন্য গণভোটের ইলেকশনের দিন অর্থাৎ একই দিনে এই গণভোটের আয়োজন যেন থাকে, এই অনুরোধ রইল।